আপনি যদি বাংলাদেশ কিংবা ভারতে বসবাস করে থাকেন তাহলে জীবনে কোনো না কোনো সময় আপনি টাটা গ্রুপ অফ কোম্পানির কোনো না কোনো প্রোডাক্টের সাথে পরিচিত হয়েছেন। আমাদের রাস্তাঘাটের টাটার মজবুতি গাড়ি থেকে শুরু করে আকাশে ওড়ার এয়ার ইন্ডিয়া প্লেন এবং বিশ্ববিখ্যাত তাজ হোটেল, সব জায়গাতেই টাটার ছাপ রয়েছে। কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন এত বড় বিশাল শক্তিশালী টাটা গ্রুপ অফ কোম্পানি সাম্রাজ্য কীভাবে তৈরি হলো? 100টিরও বেশি ছোট বড় অনেক কোম্পানি রয়েছে টাটা গ্রুপ অফ কোম্পানির আন্ডারে। চা থেকে শুরু করে প্রযুক্তি, যানবাহন থেকে শুরু করে রিয়েল এস্টেট, সব জায়গাতেই টাটার এই বিশাল সাম্রাজ্য বিস্তার। 100টির বেশি দেশে রয়েছে টাটা কোম্পানির অপারেশন। 150টির বেশি দেশে এক্সপোর্ট করে থাকেন তার বিভিন্ন প্রোডাক্ট। টাটার এই বিশ্বব্যাপী প্রভাব টাটাকে বিশ্বের পাওয়ার হাউসে পরিণত করেছে। অনেকে মনে করে থাকেন এই বিশাল সাম্রাজ্য রতন টাটার দূরদৃষ্টির জন্য তৈরি হয়েছে, কিন্তু এই সাফল্যের পিছনে কে ছিলেন তা জানতে হলে আমাদের যেতে হবে প্রায় 150 বছর পিছনে। একজন ব্যক্তি 150 বছর আগে হয়তোবা কখনো ভাবতে পারেননি তার দেওয়া ভিত থেকে এত বিশাল কোম্পানি তৈরি হয়ে যাবে। তিনি আর কেউ নয়, রতন টাটার বাবার দাদু, অর্থাৎ রতন টাটার বড় বাবা জামশেদজি টাটা। কীভাবে একজন মানুষের দৃষ্টিভঙ্গি টাটা গ্লোবাল পাওয়ার হাউসে পরিণত করলো। ভাই বন্ধু, আমি রাজু। আজকে আমি আলোচনা করবো যে এই টাটা গ্রুপ অফ কোম্পানি, এত বড় বিশাল সাম্রাজ্য আজকে, যে এর পেছনে কার কার হাত আছে। আমরা সকলেই জানি যে রতন টাটাই আমাদের টাটা গ্রুপের মালিক, কিন্তু এর পেছনে যে সাফল্যের কারণ, যে মেন ব্যক্তি কে, আমাদের মেন ব্যক্তি যে হচ্ছে জামশেদজি টাটা। তো আমরা পুরো বিস্তারিত আলোচনা করবো টাটার প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে আজ পর্যন্ত। তো অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, তাহলে আপনাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। চলুন শুরু। আমাদের গল্প শুরু 1860 সালে। তখন জামশেদজি টাটা একদম ইয়াং অবস্থা। বাবার সাথে কটনের ব্যবসায়ী লেগে গিয়েছিলেন। তিনি অল্প সময়ের মধ্যে বুঝতে পেরে গিয়েছিলেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি সুদূর প্রবাসী সম্ভব নয়। ফলে নিজে টেক্সটাইল মিল তৈরি করতে মনোযোগ দিলেন। কিন্তু বোম্বাইতে মিল করার পরিবর্তনে কটন ইন্ডাস্ট্রির প্রাণকেন্দ্র নাগপুরকে বেছে নিয়েছিলেন জামশেদজি টাটা। সেই সময় এই সিদ্ধান্তকে অনেকেই পাগলামি বলেছে, কিন্তু তার সিদ্ধান্ত একদম সঠিকই ছিল। কেননা নাগপুরের কাছাকাছি শিল্পের জন্য প্রয়োজনীয় সামগ্রী, ওয়াটার সাপ্লাই এবং সস্তায় শ্রমিক পাওয়া যেত খুব সহজেই। তার প্রথম উদ্যোগে তিনি কটন ইন্ডাস্ট্রিতে বিশাল সাকসেস পেয়ে গেছিলেন। জামশেদজি টাটা শুধুমাত্র একজন ব্যবসায়ী ছিলেন না, তিনি একজন খুব ভালো মনের মানুষ ছিলেন। তিনি তার শ্রমিকদের ভ্যালু দিতেন। এমন এক যুগে যখন শ্রমিকদের উপর শোষণ অত্যাচার ছিল সাধারণ ঘটনা, সেই সময় জামশেদজি এমন কিছু সুবিধা চালু করলেন যা এর আগে কোনো শ্রমিক পায়নি, যেমন পেনশন, মেডিকেল ইন্স্যুরেন্স, এমনকি খেলাধুলা ও পরিবারের সাথে সময় কাটানোর দিনও বরাদ্দ করা হয়েছিল শ্রমিকদের জন্য, যা আজকাল কোম্পানিগুলো করে থাকে, যেগুলো 150 বছর আগে ছিল একটা যুগান্তকারী সিদ্ধান্ত। জামশেদজি কেবলমাত্র টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে থেমে থাকেননি, তিনি ভারতকে স্টিল থেকে সিল্ক ইন্ডাস্ট্রি এবং অন্যান্য শিল্পে সেলফ সাফিসিয়েন্ট করার স্বপ্ন দেখিয়েছিলেন। এমনকি তিনি ফ্রান্স থেকে রেশম কিট ইম্পোর্ট করেছিলেন ও ব্যাঙ্গালোরে ভারতের প্রথম সিল্ক ফার্ম এস্টাবলিশ করেছিলেন। এটা এমন একটা স্টেপ ছিল যে ভারতকে বিশ্বের টপ সিল্ক উৎপাদনকারী দেশের মধ্যে গণ্য করা হতো। তার সবচেয়ে বিখ্যাত অ্যাচিভমেন্টগুলোর মধ্যে মুম্বাইয়ের আইকনিক তাজ হোটেল নির্মাণ একটি, যা 1903 সালে ওপেন করা হয়েছিল। বলা হয়ে থাকে জামশেদজি টাটা একবার বিদেশিদের হোটেলে উঠতে গিয়েছিল, কিন্তু তাকে বাধা দেওয়া হয় এবং সেই জন্যই তিনি এই দুর্দান্ত তাজ হোটেলটি তৈরি করেছিল। কথাটা সত্য হোক কিংবা মিথ্যা, কিন্তু তাজ হোটেল তার প্রিয় শহর মুম্বাইয়ের জন্য একটা উপহার ছিল। জামশেদজি টাটা 4টি বড় স্বপ্ন ছিল। একটি হচ্ছে স্টিল প্ল্যান্ট, একটি হোটেল, একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং আরেকটি হচ্ছে হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট তৈরি করা। যদিও তিনি তার স্বপ্ন বাস্তবায়নের আগেই তিনি পরলোক গমন করেছিলেন এবং তারপরে তার পুত্র দোরাবজি টাটা তার স্বপ্নটাকে নিয়ে এগিয়ে গিয়েছিলেন। 1907 সালে এশিয়ার প্রথম টাটা স্টিলের সূচনা করেছিলেন দোরাবজি টাটা, যা প্রথম বিশ্বযুদ্ধের সময় স্টিল সিগনিফিক্যান্টে রোল প্লে করেছিল। টাটা পাওয়ার ও ব্যাঙ্গালোর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ভারতকে এনার্জি এবং সায়েন্টিফিক রিসার্চের কেন্দ্র হিসেবে গড়ে তোলে। দোরাবজি টাটার পরে আসেন জেআরডি টাটা। জেআরডি টাটা এভিয়েশনের প্রতি খুব প্যাশনেট ছিলেন। পরে তিনি টাটা এয়ারলাইন্সের প্রতিষ্ঠা করেন, যা এখন এয়ার ইন্ডিয়া নামে পরিচিত, যেটা ভারতে কমার্শিয়াল এয়ারলাইনে প্রথম স্থান রয়েছে। জেআরডি টাটা এখানে থেমে থাকেননি। টাটা কেমিক্যাল, টাটা মোটরস ও টাটা কনসালটেন্সি সার্ভিস বা TCS প্রতিষ্ঠা করেছিলেন, যা ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিকে কেমিক্যাল ইন্ডাস্ট্রি থেকে আইটি ইন্ডাস্ট্রিতে পরিবর্তন করে দেয়। টাটা মোটরস অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে
রেভলিউশন এনে দিয়েছিলেন। আর টাটা কনসালটেন্সি সার্ভিস বর্তমানে সফটওয়্যার ডেভেলপমেন্ট গ্লোবাল লিভার পরিণত হয়ে উঠেছে। এরপর 1991 সালে টাটা গ্রুপ অফ কোম্পানির দায়িত্ব গ্রহণ করেন আমাদের রতন টাটা। তিনি টাটা গ্রুপকে গ্লোবাল স্টেজে তুলে ধরেন। তার লিডারশিপে টাটা মোটরস ভারতের প্রথম দেশীয় গাড়ি লঞ্চ করে, যেটির নাম হচ্ছে টাটা ইন্ডিকা। কটন ট্রেডিং থেকে শুরু করে আজ টাটা গ্রুপ অফ কোম্পানি এক্সটার্নাল অর্ডিনারি জার্নি জীবনে প্রতিটি ক্ষেত্রে টাটার উপস্থিতি আমাদেরকে অবহিত করে। আমরা যে গাড়ি চালাই তা থেকে শুরু করে আমাদের পান করা চাপ পর্যন্ত টাটার ছাপ রেখেছে। এমনকি বর্তমান বিশ্বের কম্পিউটারের সফটওয়্যার থেকে শুরু করে আমাদের ব্যবহৃত জুয়েলারিতেও টাটার উপস্থিতি জানান দিচ্ছে। এটা একটা মানুষের গল্প না, এটা একজন ভিশনারি লিডারদের জেনারেশনের বাস্তবতার গল্প, যারা স্বপ্নকে বাস্তবে করে দেখিয়েছে। আর সেই জন্য এটা টাটাকে বিশ্বাস, উদ্ভাবন, শ্রেষ্ঠত্বের প্রতীক বানিয়েছেন। টাটা গ্রুপের লেগেছে যত বাড়ছে তারা তত বিশ্ব দরবারে নিজেদেরকে আরও ভালোভাবেই মেলে ধরেছে। তাদের অভিনব শুধু ভারতকে নয়, পুরো বিশ্বকে এক নতুন পথ দেখাচ্ছে। আজকে ভিডিও এতটাই। যদি ভিডিও ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে, এবং তোমাদের যদি কোনো মতামত থাকে এবং কোনো বিষয় জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এখন পর্যন্ত যারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আবারও দেখা হচ্ছে তোমার সঙ্গে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ টাটা, ভালো থেকো।